সাংবাদিক আমিন আল রশিদ সাহেবের একটি লেখা আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। সরকার চাইলেও এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে পারে না, কারণ প্রতিটি সরকারই বিরোধী দলের রাজনৈতিক কর্মসূচি বানচাল করার জন্য এই পরিবহন মালিক শ্রমিককেই কাজে লাগায়। যার কাছ থেকে আপনি অন্যায্য সুবিধা নেবেন, তার অনেক অন্যায়ও আপনাকে হজম করতে হবে। সড়ক মানে এখন হত্যার মহাযজ্ঞ। গত 16 এপ্রিল ফরিদপুর বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে 13 জন ঘটনাস্থলে নিহত হওয়ার রেশ না কাটতেই এর ঠিক পরদিন ঝালকাঠি শহরের পশ্চিম প্রান্তে গাবখান চ্যানেলের উপর নির্মিত পঞ্চম বাংলাদেশ চীন মৈত্রী সেতুর টোল প্লাজায় বেপরোয়া ট্রাকের ধাক্কায় প্রাণ গেছে প্রাইভেট কার ও অটো রিকশার অন্তত 14 যাত্রীর। আরও অনেকে হাসপাতালে চিকিৎসাধীন, ফলে মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে। গতকাল রায়দাবাস রাজধানী ঢাকার আন্তর্জাতিক বিমানবন্দরের 3য় টার্মিনালের দেওয়াল ভেঙে এক প্রকৌশলীকে হত্যা করে। আজ ঢাকা সোনারগাঁ মহাসড়কে স্বামী স্ত্রী এবং তাদের সন্তান রাস্তা পারাপারের সময় ঘটনাস্থলেই স্বামী ও শিশু সন্তানের মৃত্যু হয়। স্ত্রী মুমূর্ষ অবস্থায় আছে, তার মানে যে কোনো মুহূর্তে সেও মৃত্যুবরণ করবে। সড়কে কোনো প্রাণহানির পরে যে বিষয়গুলো জানা যায় তার মধ্যে আছে: বাসের ফিটনেস ছিল না, চালকের ড্রাইভিং লাইসেন্স ছিল না, চালকের হালকা যানবাহন চালানোর লাইসেন্স থাকলেও ট্রাক বা বাসের মতো ভারী যানবাহন চালানোর লাইসেন্স ছিল না, যিনি ট্রাক বা বাস চালান তিনি চালকের বদলে চালাচ্ছেন, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তার সাথে তো আছে বাসে ওভারটেকিং, বেপরোয়া গতি, ট্রাফিক সিগন্যাল না জানা না বোঝা এবং নেশাসক্ত। রাস্তার মাঝখানেই যাত্রীদেরকে নামিয়ে দেওয়া, না নামলে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া, এমন অনেক নজির আছে। বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়েছে। ঝালকাঠিতে প্রাণহানির জন্য দায়ী বাস চালক আটকের পর জানা যায়, যিনি ট্রাকটি চালাচ্ছিলেন তিনি ওই ট্রাকের মূল চালক নন, বদলি হিসাবে ট্রাক চালাচ্ছিলেন এবং তার ভারী গাড়ি চালানোর লাইসেন্স নেই। পুলিশের কাছে দেওয়া স্বীকারোক্তিতে জানিয়েছেন, খুলনা থেকে ট্রাকে সিমেন্টের বস্তা উঠিয়ে তিনি নিজ বাড়ির দিকে যাচ্ছিলেন এবং এই গাড়ি চালানোর অভিজ্ঞতা তার ছিল না। তার হালকা যান চালানোর লাইসেন্স ছিল। ঘটনার সময় ব্রেক ফেল হয়ে দুর্ঘটনা ঘটেছে বলে তিনি দাবি করেছেন। নিয়মিত গণমাধ্যমে যেসব ঘটনাকে দুর্ঘটনা বলে উল্লেখ করা হয়, বস্তুত এই অধিকাংশই হত্যাকাণ্ড। আরও খোলাসা করে বললে সিস্টেমেটিক হত্যাকাণ্ড। কেননা দুর্ঘটনা বললে সেখানে কেউকে দায়ী করা যায় না, এটা অনেকটা নিয়তি নির্ভর। ধরা যাক আপনি নিয়মকানুন মেনে রাস্তায় গাড়ি চালাচ্ছেন, গাড়িটি ত্রুটিমুক্ত, আপনার গাড়ির ফিটনেস সার্টিফিকেট আছে, নিবন্ধন আছে এবং গাড়ি চালানোর সময় আপনি শারীরিক মানসিকভাবে উপযুক্ত। কিন্তু হঠাৎ ঝড়ো হওয়া শুরু হলো কিংবা কুয়াশায় পথঘাট পরিষ্কার দেখা যাচ্ছে না বলে আপনার গাড়িটি রাস্তার পাশে খাদে পড়ে গেল, এইটার নাম দুর্ঘটনা। অথবা আপনি
দ্রুত গতির গাড়ির সামনে দিয়ে হঠাৎ কুকুর বা অন্য কোনো প্রাণী দৌড় দিল এবং আপনি তাকে বাঁচাতে গিয়ে অথবা নিজেকে সুরক্ষিত করতে গিয়ে রাস্তার পাশের খাদে নামিয়ে দিতে বাধ্য হলেন, কিংবা গাড়ি ব্রেক ফেল করলো, এটি এর দুর্ঘটনা। আদনান তাসিন একজন মেধাবী শিক্ষার্থী। সেন্ট জোসেফ থেকে বাসায় ফেরার পথে বারিধারা এলাকায় জোয়ারসারা বাস স্ট্যান্ড শেওড়ায়, যেখানে একটি ফুটওভার ব্রিজ ছিল, কিন্তু এক শ্রেণীর ঘাতক নরপিচাস বিকল্প না করে ফুটওভার ব্রিজটা সরিয়ে নিয়ে সেখানে জ্যাব্রা ক্রসিং করে। মেধাবী শিক্ষার্থী আদনান তাসিন জ্যাব্রা ক্রসিং দিয়ে রাস্তা পার হচ্ছিল। দ্রুত গতির ব্রাহ্মণবাড়িয়া বাস তাকে শিক্ষার্থী পোশাকে দেখে ইচ্ছাকৃতভাবে তাকে জ্যাব্রা ক্রসিংয়ের উপর বাস চাপা দিয়ে হত্যা করে। আবরার জ্যাব্রা ক্রসিং দিয়ে রাস্তা পারাচ্ছিল, তাকে জ্যাব্রা ক্রসিংয়ের উপরেই বাস চাপা দিয়ে হত্যা করা হয়। আপনি এগুলোকে কি দুর্ঘটনা বলবেন? না, এগুলো সব হত্যাকাণ্ড। আপনি নিয়ম মেনে গাড়ি চালাচ্ছেন, গাড়ি ফিটনেস আছে, আবহাওয়া ভালো, সড়কে ত্রুটি নেই, বিপরীত দিক থেকে অথবা পিছন দিক থেকে আরেকটা গাড়ি এসে আপনাকে সজোরে ধাক্কা দিল। যে গাড়িটি আপনাকে ধাক্কা দিল সেই গাড়ির চালকের বেপরোয়া আচরণে আপনার জীবন বিপন্ন হলো। পরে জানা গেল দুর্ঘটনার জন্য দায়ী গাড়ি চালকের লাইসেন্স ছিল না, তিনি গাড়ি চালানোর দক্ষ নয়, হতে পারে সে মদ্যপানও করেছিলেন। তাহলে এটি কি দুর্ঘটনা নাকি হত্যাকাণ্ড? এই ঘটনার জন্য ওই চালককে কি শাস্তি দেওয়া উচিত? সুতরাং কোনটি দুর্ঘটনা কোনটি হত্যাকাণ্ড সেটা আগে পরিষ্কার হওয়া উচিত, কিন্তু আমাদের বিদ্যমান আইনে সেটি পরিষ্কার করা হয়নি। নিরাপদ সড়কের দাবিতে 2018 সালে শিক্ষার্থীদের আন্দোলনের ফলে একটি আইন হলো, কিন্তু নাম দেওয়া হলো সড়ক পরিবহন আইন। সেখানে নিরাপত্তা কথাটি নেই, অথচ নাগরিক সমাজের দাবি ছিল আইনটির নাম হবে সড়ক নিরাপত্তা আইন, যা 2024 সালে 13ই মার্চ আরও শিথিল নমনীয় করা হয়। পরিবহন মাফিয়াদের কারণে সেটি আজও সম্ভব হয়নি। উপরন্তু চালকদের খামখেয়ালি ও বেপরোয়া মানসিকতা, অদক্ষতা এবং অনুমোদনহীন গাড়ি চালানোর জন্য কোনো দুর্ঘটনায় প্রাণহানি হলে সেটিকে হত্যাকাণ্ড বিবেচনা করে যাতে ফৌজদারি কার্যবিধি 302 ধারায় সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া যায়, সেই দাবিও আমলে নেওয়া হয়নি। বরং সড়ক পরিবহন আইনের 105 ধারায় বলা হয়েছে, কোনো ব্যক্তির বেপরোয়া বা অবহেলাজনিত মোটরযান চালানোর কারণে সংঘটিত দুর্ঘটনায় কোনো ব্যক্তি গুরুতরভাবে আহত হইলে বা তার প্রাণহানি ঘটিলে উক্ত ব্যক্তি অনধিক 5 বছর কারাদণ্ড, 5 লক্ষ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হইবেন। তার মানে ঝালকাঠিতে ট্রাক চালকের বেপরোয়া আচরণে যে 14 জনের প্রাণ গেল, এই ঘটনায় ওই চালকের সর্বোচ্চ শাস্তি হবে 5 বছরের জেল, তাও ঠিক বিচার হলে। অথচ এই ট্রাক চালকই যদি ছুরি দিয়ে একজন মানুষকে খুন করতেন, তবে আদালতে তার অপরাধ প্রমাণিত হতো, তাহলে তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডই হতো। শুধুমাত্র আইনি দুর্বলতার কারণে তিনি 14-15 জন মানুষকে হত্যা করেও 5 বছরও জেল খাটবেন না। সড়ক মহাসড়কে কেন প্রাণহানি থামছে না, তার অনেকগুলো কারণ আছে, কিন্তু দুর্ঘটনা সত্যিই দুর্ঘটনা, অর্থাৎ যে ঘটনার জন্য চালক দায়ী নয়, কিন্তু অধিকাংশ প্রাণহানির পিছনেই থাকে চালকদের অদক্ষতা, বেপরোয়া ও প্রতিযোগিতামূলক মানসিকতা। কাদের হাতে আমরা গাড়ির স্টিয়ারিং তুলে দিচ্ছি, তার ভিতর জীবনকে ভালোবাসার অনুভূতি
আর মানবিকতাবোধ কতখানি আছে? চলন্ত পথে যার হাতে আমাদের জীবন, গণপরিবহনের যে চালকেরা আমাদের নিয়ে যান মাইলের পর মাইল, গভীর রাতে ফাঁকা মহাসড়কে যে চালক অর্ধশত মানুষকে বহন করে নিয়ে যায়, তার দায়িত্ববোধ, মানবিকতাবোধ কতটুকু আছে? মানুষের প্রতি মমত্ববোধ কতটুকু আছে? সেই হিসাবে আমরা কখনো করেছি কি? এতগুলো মানুষের জীবন যার হাতে, সে মানুষটিকে জীবন ও জীবনের মূল্য সম্পর্কে কখনো জ্ঞান দেওয়া হয়েছে কি? সরকারি বেসরকারি কোনো প্রতিষ্ঠান এই চালকদের জীবনের মূল্য ও মানবিক মূল্যবোধের বিষয়ে সচেতন করেছে কি? বিআরটিএ লাইসেন্সিং প্রক্রিয়া কি তার মন মানসিকতা, জীবনবোধ ও অন্যের জীবনের প্রতি দায় নিয়ে কোনো প্রশ্ন করা হয়, পরীক্ষা নেওয়া হয়েছে? বিশেষ করে বাস ও ট্রাক চালকদের অধিকাংশই যেহেতু প্রাতিষ্ঠানিক লেখাপড়া কম ও তাদের বিরাট অংশই যেহেতু আসেন সমাজের প্রান্তিক পিছিয়ে পড়া